চশমাটাকে মাথাতেই দিয়ে দিয়েছি, হেয়ার ব্যান্ডের কাজ করছে। ক্রোকোডাইল মাছ যেটা অ্যাকোরিয়ামে থাকে, তো এর মধ্যে ঝুলিয়ে নিয়ে যেও না। এ কি? নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা, আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ কিন্তু অনেক কিছু আছে, মিস করে যাবেন না। তো এটা নৈনান যাওয়ার রাস্তা, আর এইদিকে আমরা ঘুরে গেলাম। তো আবারও চলে এসেছি সেই রাস্তাটায়, যেখানে এলে খুবই ভালো লাগে মনটা। এটা আমাদের সেই ফলতা যাওয়ার রাস্তা। দেখুন কি সুন্দর লাগছে। এই রাস্তাটা সোজা চলে গেছে ফলতায়, আর এটা এসছে ওই নৈনান যাওয়ার পথেই। পানারহাট দিয়ে ঢুকে আসতে হবে এই রাস্তাটায় আসার সময়। আর এখানে সবাই বিকেলবেলায় ঘুরতে আসে, আর আশেপাশের পরিবেশটাও খুব ভালো। আর সব মেয়েরা, বউরা, বাচ্চারা সবাই হাঁটতে আসে। আর এখান থেকে ফলতা যাওয়ার রাস্তাটা এই জন্যই ভালো যে রাস্তাটা তো একদম নতুন আর একদম প্লেন। আর চারিপাশের পরিবেশটা চলুন আপনাদের সাথে শেয়ার করি। কেমন লাগছে? আমার এই রাস্তাটায় এলেই মনে হয় যে ওই যে আসামের যে রাস্তাটা হয়, যেটা গিয়েছিলাম কাজিরাঙায় থেকেছিলাম আর কি, তো ওইখানে রাস্তাটা এরকম পরিষ্কার আর আরও চওড়া, অবশ্যই চওড়া, কিন্তু আশেপাশটা এরকম না, পুরো ফাঁকা। তো দেখুন এই দিকটা, এখানেও এরকম পুরো ফাঁকা, পুরো মানে হলুদ আর সবুজের মিশ্রণ। মানে ধান তো পাকতে শুরু করেছে, দেখছেন, হলুদ, মানে অ্যাকচুয়ালি এটাকে কি বলে, সোনালি। আর ধানের খেতে ঢেউও উঠছে হাওয়ার দোলে। এই দেখুন, অপূর্ব। এই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগে। আর এদিকে তো ওই জায়গাটাতে এত হাওয়া যে চশমাটাকে মাথাতেই দিয়ে দিয়েছি, হেয়ার ব্যান্ডের কাজ করছে। আর চলুন এখানে আরেকটা জিনিস দেখাই। আগের দিন যেটা দেখাচ্ছিলাম যে পুরো মানে খাল একদম জলে ভর্তি ধানের ক্ষেতের জন্য, জমিতে জল টল দেওয়ার জন্য, কিন্তু আজকে তার সম্পূর্ণটাই উল্টো। তো দেখুন তাহলে, এই দেখুন কেমন লাগছে। আর ওদিকে আরেকটা কাজ চলছে, চলুন শেয়ার করি। এরকম অপূর্ব পরিবেশ পেতে হলে আর এরকমভাবে উপভোগ করতে গেলে এই রকম জায়গায় চলে আসুন। খুবই সোজা। যারা ড্যামন খাবারে থাকেন তাদের কাছে তো কোনো ব্যাপারই নয়। সরিষা থেকেও কোনো ব্যাপার নয়। কি বলছি, কি মাছ পড়েছে? এটা তুলে দাও তো উপরে, ওটা আমি অ্যাকোরিয়ামে ছাড়বো। হ্যাঁ, ওটা ও সেই ক্রোকোডাইল মাছটা ওই অ্যাকোরিয়ামে ছেড়ে দেবো। না না না, ওইসব করতে যাবো। আমাদের পুকুরে হয়, ছিল একটা বড় ক্রোকোডাইল মাছ যেটা অ্যাকোরিয়ামে থাকে, তো এটা কি তুমি নিয়ে যাবে এখন বাড়িতে? গিয়ে অ্যাকোরিয়ামে ছেড়ে দেবো। আমার তো অ্যাকোরিয়াম নেই। এখান থেকে প্রথম দেখছি অটো যাচ্ছে, বাড়িটা রিজার্ভ। এই মাছটা কি করবে, সত্যি বাড়িতে নিয়ে যাবে? হ্যাঁ, এই ক্রোকোডাইল কিনা আমি তো বুঝতে পারছি। এই তো খালে ভর্তি। হচ্ছে এই দাদা মাছ ধরছে, মানে জাল ফেলছে আর কি। দেখুন কেমন লাগছে। কি মাছ পড়তে পারে বলো? 2 কিলো কাদা ছেড়ে গেছে ওনার। কি করে ছাড়লো? আটকে গেছে। এ বাবা, এখানে দেখুন কি সুন্দর লাগছে এই বুনো ফুলটা। কোথা থেকে কি একটা প্লাস্টিক জোগাড় করেছে, এর মধ্যে ঝুলিয়ে নিয়ে যেও না। এ কি, এরম ভাবে যাবে তুমি? তো এইবারে চলে যাচ্ছি ফলতার দিকে। আবার এখানে এলে আবার আপনাদের সাথে দেখা হবে। মাছটাকে নদীতে ফেলে দিলাম নাকি ঘরেই নিয়ে এলাম নাকি কি হলো, সেটা দেখার জন্য পরবর্তী ব্লগটা কিন্তু দেখতেই হবে। কেমন লাগলো আজকের এই পুরো ব্লগটা সেটা জানাবেন। আর যেতে যেতেও আপনাদের সাথে কিছু
প্রাকৃতিক অপরূপ দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি। আর এই দৃশ্যটা চলতে থাকবে সেই ফলতা পর্যন্ত। অনেক রকম সুন্দর সুন্দর মানে প্রাকৃতিক সৌন্দর্য আছে, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। অবশ্যই তুলে ধরবো, পরবর্তী ব্লগে আসবে এর সেকেন্ড পার্টটা, কেননা অনেকটাই বড় হয়ে যাবে। আর আপনারাও আমার সাথে কিন্তু জুড়ে থাকুন, আমাকে ভালোবেসে আমার বন্ধনে থাকুন। আজ এই পর্যন্তই আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।